إن الحمد لله والصلاة على أشرف الرسل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم শুভ্রতা রূপে অপূপ শাহসুদা মাদ্রাসা ও এতিমখানা চোখে দাদা সাদা শব্দের কারণে যার বর্তমান পরিস্থিতি পরিদারা সেই পরিদারার প্রচন্ড পরিবেশে দাঁড়িয়ে আজকের কর্মীপদক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক তলেবুল ইলম ছাত্র কাফেলা এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক তলেবুল ইলম ছাত্র কাফেলা ও এলাকার গণ্যমান্য প্রিয় দিনী ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার মতন একজনকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার উস্তাদের প্রতি কৃতজ্ঞতা কামনা করছি। I began my speech by praising Allah and Muhammad sallallahu alaihi wasallam. সুহাদিন নাস্তিক আমাদের আস্ফলনে যখন গোটা বিশ্ব আজ নাজুক পরিস্থিতি বিরাজ করেন, তখন আমি আজকের বিষয় নির্ধারণ করি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে আমি আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব জানার আগে জানা নেই শিক্ষা কি। শিক্ষাকে আরবি ভাষায় ইলম বলা হয়, যার অর্থ হচ্ছে জানা, বোঝা ইত্যাদি। পরিভাষায় ইলম হলো আল্লাহ কর্তৃক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে এসে হয়েছে কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? প্রিয় সুধী, আপনারা বলুন তারা কি সমান? কখনো না। প্রিয় উপস্থিতি, এর কাছে কিতাব একবার বক্তানাশো শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি মনে করি যে ধর্মগত শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে না। যে শিক্ষা বৈশিকার মতন বানায়, যে তার ভাবমূর্তি নিজ হাতে হত্যা করে, যে শিক্ষা ভার্সিটিতে দর্শনে শ্যাম্পুল উদযাপন করে, যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে নিয়ে আসে, কলমের বদলে হাতে তুলে নেয় অস্ত্র, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এবং শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের পরিচিতি লাভ করা যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় সুধী, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তথাকথিত শিক্ষা ব্যবস্থা নয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম দারুল আরকাম নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা শিক্ষার্থীদের নির্বাচন করেন স্বয়ং আল্লাহ তাআলা। সুতরাং মাদ্রাসা শিক্ষার্থীদের হীনমন্যতা ও মর্যাদার কোনো কারণ নেই। আমরা যদি লক্ষ্য করি, একজন প্রকৌশলী যদি মাদ্রাসা শিক্ষার্থী হয়, তার মধ্যে থাকবে নৈতিক মূল্যবোধ, তার মধ্যে দুর্নীতির কোনো আশঙ্কাই থাকবে না। ধরা যায় একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী যদি 18 বছর অধ্যয়ন করার পর সে হঠাৎ মারা যায়, আবার মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী 18 বছর অধ্যয়ন করার পর সেও হঠাৎ মারা যায়, তাহলে দেখা যাবে কি তার জান্নাতের পথ সুগম হবে, কারণ সে ছিল দ্বীনি ইলমের উপর প্রতিষ্ঠিত। অন্যদিকে স্কুল পড়ুয়া শিক্ষার্থী দ্বীনি ইলমের উপর শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সুযোগ পায়নি। সুতরাং পরিশেষে বলতে চাচ্ছি যে আমরা দ্বীনি ইলম প্রতিষ্ঠা করি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের মুসলমানের উপর ফরজ। সবশেষে বলতে চাচ্ছি যে বর্তমান সময়ে দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার প্রতিষ্ঠানের অভাব নেই, তার মধ্যে আমরা অধিক সময় এগিয়ে যাচ্ছি। তাই আসলে এই মাদ্রাসা অধিক চেয়ারম্যান এসে মাদ্রাসার একজন সদস্য মনে করে মাদ্রাসার সার্বিক সহযোগিতা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। এবারে এখানে আমার বক্তব্য শেষ করছি।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.